সালামু আলাইকুম। আচ্ছা। উম, কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা জি যেতেছে। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি হঠাৎ করে আমার একটু বিরক্ত লাগছে, ঠিক আছে, এই জন্য ক্লাস থেকে বের হয়ে গেলাম। যাই হোক, চেষ্টা করবেন ক্লাসের ডিসিপ্লিনটা ঠিক রাখার জন্য, এতে করে ক্লাসের সৌন্দর্য ঠিক থাকবে সবার জন্য, সেটা একজনের উদ্দেশ্য করে না, সবার জন্য এটা রিকোয়েস্ট থাকবে আমার। ওকে। যাই হোক, আজকে আমরা চাইছিলাম যে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নের আসলে উইক সরি সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম ফিল্টারেশনটা দিব। যেহেতু হচ্ছে এটা একটা বড় আগে সাইকোলজিক্যাল প্যাটার্নটা শেষ করতে হবে, এরপর আমরা ভলিউমে আসতে পারবো, ঠিক আছে। তবে আজকে আমি যেহেতু সাইকোলজিক্যাল প্যাটার্ন আজকে শেষ করা যাবে না, অলরেডি 10টা 47 বাজে। তো আমরা কি করবো, আজকে আমরা রিভার্সাল প্যাটার্ন শিখবো এবং রিভার্সাল প্যাটার্নের হচ্ছে ভলিউম সেট আপটা শিখবো, ঠিক আছে। সো একটু সবাই ক্লাসে মনোযোগী হন, একটু ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি আপনাদের ফাইলটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে আসতে হবে আমাদের রিভার্সাল প্যাটার্ন কি, রিভার্সাল প্যাটার্ন কিভাবে কাজ করে, এটা আগে আমাদের জানতে হবে। এখন রিভার্সাল প্যাটার্ন আমরা জানি যে কোনো সাপোর্ট রেসিস্ট্যান্টে মার্কেট যদি হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করে, এখন সাপোর্ট অথবা রেসিস্ট্যান্ট লেভেলে যেখানেই হোক না কেন, ঠিক আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মার্কেটে প্রথমে একটা কালার চেঞ্জিং এসএনআর হয়েছে। ওকে, সেটা ইঙ্গালফিন এসএনআর হইতে পারে, কালার চেঞ্জিং ইঙ্গালফিন এসএনআর হয়েছে। হওয়ার পরে মার্কেট আপে গেছে, এখান থেকে কোনোভাবে আপে গিয়ে ডাউনে আসতে, মানে মার্কেট এখানে আপ ডাউন করছে কিছুটা এরকম। এরপরে মার্কেট ফাইনালি কি করছে, ডাউনে আসছে। কোথায় আসছে, এই যে কালার চেঞ্জিং এসএনআরটা, আমার একটু গলা ব্যথা করতেছে, হয়তো বা ভয়েসটা চেঞ্জ লাগতে পারে। এই যে কালার চেঞ্জিং এসএনআর, কোনটা কালার চেঞ্জিং এসএনআর আমরা জানি যে এই যে ইঙ্গালফিন এসএনআর হচ্ছে, এটা নিচেরটা হচ্ছে কালার চেঞ্জিং এসএনআর, উপরেরটা হচ্ছে ইঙ্গালফিন এসএনআর। এখন এইখানে এসে একটা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করার পরে যদি এই লেভেলের উপরে কোনো হ্যামার ক্যান্ডেল অথবা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অথবা স্পিনিং কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা এখানে রিভার্সাল ট্রেড করব। কি ট্রেড করব? রিভার্সাল ট্রেড করব। রিভার্সাল কোথায়? এই যে হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং স্পিনিং ক্যান্ডেলের কন্টিনিউশন, মানে এই ক্যান্ডেলটা পরে আমরা কন্টিনিউশন ট্রেড করব। এখন এইটার জন্য একটা সেটআপের প্রয়োজন, আমি দেখাই দিলাম যে এইখানে হতে পারে, অথবা এটা কি হতে পারে, ব্রেকআউট হয়ে নিচে আসতে পারে। আমরা জাস্ট এইরকম সেটআপ, সেটা সাপোর্টের ক্ষেত্রে এরকম, আবার রেজিস্ট্যান্টের ক্ষেত্রে এইরকম যে সেটআপ গুলো হবে, এই সেটআপের পরে আমরা একটা ভলিউম সেটআপ যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউশন ট্রেড করবো, এটাকে বলে রিভার্সাল ট্রেড। সো এখানে রিভার্স হয়ে গেছে মার্কেট, এরপরে রিভার্সের কন্টিনিউ হবে, কিন্তু ওভারঅল মার্কেটে কি করলো, মার্কেট এই সাপোর্ট লেভেলে এসে রিভার্স করে ফেললো। ওকে। সো এইটার আমরা যখন এই সেটআপে যখন আমরা দেখব কি ভলিউম দেখব, তখন কেমন হতে হবে। যেমন একটা স্ট্রং ক্যান্ডেলের পরে একটা সাপোর্ট এরিয়াতে একটা হ্যামার ক্যান্ডেল আসে। সো হ্যামার ক্যান্ডেলের ইং মানে হচ্ছে ভলিউম হতে হবে কি, ইঙ্গালফিন। হ্যামার ক্যান্ডেল এখানে সেলার ক্যান্ডেলের বিপরীতে সেলার ক্যান্ডেল আসছে কি, এনামলি। মাথায় রাখতে হবে, সেলার ক্যান্ডেলের বিপরীতে সেলার ক্যান্ডেল আসছে কি, এলামনি, মানে এনামলি। এবং একটা হ্যামার ক্যান্ডেলের বিপরীতে একটা স্ট্রং যদি ক্যান্ডেল আসে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে রিভার্সাল হিসেবে, রিভার্সাল কন্টিনিউশন যেটা, আমরা এটা ট্রেড করব। আবার আসি, একটা স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে যদি একটা স্পিনিং ক্যান্ডেল আসে, তাহলে মার্কেটে কি হতে হবে, মার্কেটে স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে স্ট্রং ক্যান্ডেল এবং এই স্পিনিং ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল, এটা একটু পিন বার টাইপ ক্যান্ডেল আর কি, পিন বার ক্যান্ডেল, এটা স্পিনিং ক্যান্ডেল না, এটা হ্যামার, পিন বার এবং স্পিনিং ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার কিন্তু না, আমার একটু বলতে ভুল হয়েছে প্রথমের দিকে, সবাই একটু কারেকশন করে নেবেন। যদি এইরকম জায়গায় সাপোর্ট এরিয়াতে এবং এইরকম রেজিস্ট্যান্ট এরিয়াতে, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট এরিয়া, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, তাই না? বায়ার আসে সাপোর্ট এরিয়া থেকে, সেলার আসে
হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্ট এরিয়া থেকে। তো এই এরিয়াগুলোতে যদি মার্কেটে কি কি আসে সবাই একটু কারেকশন করে নেবে, সেটা হচ্ছে হ্যামার, স্পিনিং ক্যান্ডেল এবং হচ্ছে পিনবার ক্যান্ডেল। এটা হচ্ছে পিনবার ক্যান্ডেল, হ্যাঁ। তো হ্যামার আসতে হবে, অথবা পিনবার ক্যান্ডেল আসতে হবে, অথবা স্পিনিং ক্যান্ডেল যদি আসে তাহলে হ্যামারের জন্য ভলিউম হতে হবে ইনগালফিন, মানে এনাবলি হতে হবে, তাহলে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউশন করবে, রিভার্স স্টেট রিভার্স কন্টিনিউশন যেটা। এরপরে যদি স্পিনিং ক্যান্ডেল হচ্ছে আহ একটা স্ট্রং ক্যান্ডেলের পরে যদি একটা পিনবার ক্যান্ডেল আসে, তাহলে এইটার ভলিউম হতে হবে পিয়ার্সিং লাইন। ভলিউম হতে হবে কি পিয়ার্সিং লাইন, তাহলে মার্কেট এখান থেকে নেক্সট ক্যান্ডেল সেটআপ অনুযায়ী কন্টিনিউশন করবে। আর যদি একটা স্পিনিং ক্যান্ডেল আসে, তো স্পিনিং ক্যান্ডেলের বিপরীতে মার্কেটে আসতে হবে ভলিউম আসতে হবে ইনগালফিন, তাহলে নেক্সট ক্যান্ডেল বায়ার এখান থেকে কন্টিনিউ করার চান্স থাকবে 85%। সেম হচ্ছে এখানে সেলার রেখেছে রেজিস্ট্যান্ট এরিয়াতে একটা পিন বার ক্যান্ডেলের জন্য ভলিউম হতে হবে কি ডার্ক ক্লাউড কভার। এখানে ভ্যালিডেশন হতে হবে, মোট কথা হচ্ছে ভ্যালিডেশন হতে হবে বা ডার্ক ক্লাউড কভার সেট আপ হতে হবে। এবং একটা হ্যামার ক্যান্ডেলের জন্য হতে হবে ইনগালফিন, এবং একটা স্পিনিং ক্যান্ডেলের জন্য হতে হবে ইনগালফিন। যদি এই সেট গুলো হয়, নেক্সট ক্যান্ডেল রিভার্সেল ট্রেড হিসেবে আমরা রিভার্সেল কন্টিনিউ যেটাকে বলে, এই রিভার্স ট্রেড হিসেবে, এটা অলরেডি মার্কেট রিভার্স হয়ে গেছে কিন্তু রিভার্স কন্টিনিউ আমরা এখান থেকে ট্রেড করব। এটাকে বলবো রিভার্সেল প্যাটার্ন। এটাকে বলা হবে কি রিভার্সেল প্যাটার্ন। এটা বুলিশও হতে পারে বেয়ারিশও হতে পারে, তবে মাথায় রাখতে হবে এই এরিয়াটা যেন কোনো কালার চেঞ্জিং ইনগালফিন এরিয়া সাপোর্ট এরিয়া হয়, অথবা স্ট্রং কোনো সাপোর্ট এরিয়া হয়। ঠিক আছে, যদি হয় তাহলে আমরা এখান থেকে এই সেট আপ অনুযায়ী নেক্সট ক্যান্ডেলের রিভার্স ট্রেড করতে পারবো। ক্লিয়ার? এখন এই সেট আপের উপরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমার আসলে গলা ব্যথা করতেছে, আমি খুব বেশি ক্লাস কন্টিনিউ করতে পারবো না। তো যদি কারো প্রশ্ন থাকে এই সেট আপের উপরে বলেন। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ ঈদের পরের প্রথম ক্লাসে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নের ভলিউম ফিল্টারেশন শিখবো। আর সাইকোলজিক্যাল প্যাটার্নটা আপনারা কোথা থেকে শিখবেন, আপনারা কালার প্যাটার্ন গুলো মুখস্থ করবেন কিভাবে, একটু হচ্ছে ইয়াতে যাবেন। অনেক গলা গলা ব্যথা করতেছে আমার। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপে যাবেন। টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপ প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স যেটা, এটাতে গিয়া এই যে ফাইল 142টা ফাইল আছে, ফাইলে যাবেন, গিয়া প্রাইজ অ্যাকশন পিডিএফ এটাতে ক্লিক করবেন। এখানে প্রাইজ অ্যাকশনের প্রত্যেকটা এই যে পিন বার ক্যান্ডেল গুলো, এগুলো এগুলো সবগুলো দেখবেন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে রিভার্সাল প্যাটার্ন, এই যে রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, এটা কন্টিনিউশন প্যাটার্ন, এটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, এগুলো দেখে নেবেন। এরপরে আসি হচ্ছে মার্কেটে থ্রি আউটসাইড আপ। ওকে, এই যে দেখেন এগুলো রিভার্সাল প্যাটার্নের সেট আপ। ওকে, সেট আপ গুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আসি সিক্স পসিবিলিটি। এটা আরো আসার কথা, এটা আসে না কেন? ওকে, ওয়েট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এটা হচ্ছে যাবেন হচ্ছে কোথায় জানেন, এইটারই আরেকটা আছে, অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি। এই যে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি ক্লিক করবেন। এইখানে গিয়ে আপনারা কালার প্যাটার্ন গুলো পাবেন। এই যে কালার প্যাটার্ন গুলো, কালার চারটা মুখস্থ করবেন, একটা গ্রিন, দুইটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিন, একটা রেড, একটা গ্রিন হলে একটা, এরপর একটা রেড হলে পরের ক্যান্ডেলে গ্রিন হবে। এরপরে দুইটা গ্রিনের পরে একটা রেড হলে নেক্সট ক্যান্ডেল গ্রিন, আবার তিনটা গ্রিনের পরে একটা রেড হলে নেক্সট ক্যান্ডেল
গ্রিন, এই যে চারটা বুলিশ এবং চারটা বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন, এগুলো আপনারা মুখস্থ করবেন এবং এটার উপরে প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করবেন। এই কালার গুলো জাস্ট কালার মিলাইয়ে ট্রেড করবেন। কিভাবে ট্রেড করবেন সবগুলো দেখানো আছে এখানে। এই যে কালার মিলাইয়ে এইভাবে এভাবে ট্রেড করবেন, দেখেন। সো আমার আগের সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্লাসগুলো দেখলেও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটাও দেখে নেবেন প্রয়োজনে। নিয়ে সাইকোলজিক্যাল প্যাটার্নটা একেবারে ক্লিয়ার করে রাখেন, যাতে আমি ধরলে আপনাদের বুঝতে পারি যে হ্যাঁ এই বিষয়টা আপনাদের জানা আছে। এরপরে আমরা এটাকে জাস্ট কি করব, ভলিউম ফিল্টারেশন করব। এবং এই ভলিউম গুলো যখন ফিল্টার গুলো দিব, তখন এই সাইকোলজিক্যাল প্যাটার্নে আপনারা এই ভলিউম ফিল্টার দিয়ে মার্কেটে ট্রেড করবেন এবং ভালো একটা অ্যাকুরেসি আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। ঠিক আছে। তো এখন যে জি আমরা রিভার্সের যে স্ট্র্যাটেজিটা দিলাম, এটা যদি কারো কোনো প্রবলেম থাকে বলেন, নয়তো আমি শেষ করে দেবো। আমার প্রচুর গলা ব্যথা করতেছে। ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। মাঝে মাঝে দেখি আপনার সাপোর্ট লেভেলে আপনার ইনভার্টেড হ্যামার হলে কিন্তু আপনার ওইটা নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়। আচ্ছা, আমাদের সেটআপ অনুযায়ী, আমাদের জি। ভলিউম সেটআপ অনুযায়ী এখানে ইনভার্টেড হ্যামারটা আমরা নিচ্ছি না। আমরা জাস্ট হ্যামারকে নিব, পিন বারকে নিব এবং স্পিনিং ক্যান্ডেলকে নিব। ঠিক আছে, এই তিনটা আচ্ছা সেটআপের আচ্ছা, উপরে জি। আপনারা ট্রেড করবেন। আর আপনার সাইকোলজিক্যাল প্যাটার্নের ভিডিও আপনার ইউটিউবে আছে, তাই না? হ্যাঁ অবশ্যই আছে আপনাদের। এই যে দেখাই দিলাম, এভাবে ফাইলটা ডাউনলোড দিয়ে আপনারা নিজেরাও দেখতে পারবেন। আবার ইউটিউবে ক্লাস আছে, ডাইরেক্ট ক্লাস আছে, আচ্ছা আপনারা আচ্ছা ডাইরেক্ট ক্লাসটা দেখে নিতে পারেন প্রাইজ অ্যাকশনে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে রিভার্সেল প্যাটার্ন এবং রিভার্সেল হচ্ছে ভলিউম নিয়ে? রিভার্সেল প্যাটার্নের হচ্ছে ভলিউম ফিল্টারেশন নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি শেষ করে দেবো। একটা প্রশ্ন ছিল জি বলেন। ভাই। হয়েছে কি, ওই আমি ক্লাসে জয়েন করছি, তারপরে আমার এলাকা থেকে কারেন্ট চলে গেছে, তো এই কারণে আমি জাস্ট মানে 2-3 মিনিটের মতন মানে আমার গ্যাপ গেছে। যদি এই জিনিসটা যদি একটু বুঝাই দিতেন তাহলে আমার জন্য খুব হেল্পফুল হয়। কোনটা? আজকের জি ভাই, ওই যে রিভার্সালের যে ওই আচ্ছা সমস্যা নেই। যে ভলিউমের যে ইয়েটা, ওই আপনার জিনিসটা আমি বুঝতে পারি না, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আপনার জন্যই আমি এটা, আজকের ভিডিওটা আপনাদের জন্য, মানে আপনার জন্য অন্তত হচ্ছে দিয়ে দিলাম এতে। হ্যাঁ, যেহেতু অ্যাক্টিভিটিস একটু কম, সবাই ঈদের ব্যস্ততার ভিতরে আছে, আজকের ভিডিওটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর না থাকলে আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নেবেন, আগামীকাল আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ সামনে আমরা হচ্ছে এটার উপরে, আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নের উপরে যখন ভলিউম ফিল্টারেশনটা দিব, আসলে আপনাদের উইনিং রেশিও আরো বেড়ে যাবে। আপনারা জাস্ট এটার উপরে প্র্যাকটিস করেন, ভালো কিছু আসবে আশা করা যায়। আর এই পর্যন্ত, ভালো কথা, এই পর্যন্ত যতগুলো স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি, সবাই একটু শোনেন ভালো করে। এই পর্যন্ত যতগুলো স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা প্রপার ভাবে মার্কেটে প্র্যাকটিস করবেন। যেহেতু অনেকেই বলছে অনেক ব্যস্ততার কারণে প্র্যাকটিস জমা দিতে পারেন না, এই টোটালে 5টা ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের, যেহেতু 5টা ক্লাসই থাকতেছে ইউটিউবে, ভিডিওগুলো দেখে দেখে 5টা ক্লাসেরই হোমওয়ার্ক জমা দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের। যদি কারো দেখি যে এরকম অ্যাক্টিভিটিস নাই, হোমওয়ার্ক জমা দিচ্ছে না, তাকে গ্রুপ থেকে লিভ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। সো মাথায় যেন থাকে প্রত্যেকটা স্ট্র্যাটেজি যেগুলো শেখানো হয়েছে, এইটার উপরে আমল করতে হবে। মানে হচ্ছে ডেমোতে রেট করেন এবং হচ্ছে মার্কেটে এটা রিসার্চ করেন যে কতটুকু কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।